ভুল আসলে সবাই ভয় পায়, আমরা সবাই ভয় পাই, কিন্তু আমি ভুলের সম্মুখীন আসলেই হয়েছে। আমি রিয়েলি একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে চিনে ধরেছিল, এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট। তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা কোন দিকে। আমি রাস্তায় চিপা চাপা দিয়ে ঘুরতেছিলাম, আমার জিপটা ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে। দেন ওইখানে বাঁচা মরার মাঝখান দিয়ে আমি ঘুরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিন পাইছি, ভুট্টা চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খোলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। বেশটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিন ধরার পর যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেজার্ট জোনের মতো। ওই সিনটা ছিল হচ্ছে আমাদের ক্লাইম্যাক্সের। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। লাইক একটা সিন করতে আমাদের পারহাপস 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন প্লেনে উঠিয়েছিল, অনেক যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধ করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে রিক দুটো ছিঁড়ে পড়ে গেছিল, মানে লাইক 2 তলা থেকে। সো পরে যখন পড়ি, আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়, এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম। 2-3 ঘন্টা একদম, মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত চেক করছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে, তখন তাদের মন ভরে যাবে, বাংলাদেশে এরকম একটা শট হয়েছে।